ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একটা ভিডিও তোমাদের জন্য খুব বিগ ব্রেকিং আপডেট দেওয়ার জন্য এসেছি। এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং মিসলেনিয়াসের কাট অফ কত যেতে পারে, সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো তোমরা একটু দেখে নাও। কয়েকটা জিনিস আগে তোমাদের আমি বলে দিই। তোমরা নিশ্চয়ই জানো যে কিছুদিন দু একদিনের মধ্যে তোমাদের কাছে একটা ভয়েস গেছে। সেই ভয়েসের মধ্যে বলছে যে পিএসসি ওখান থেকে নাকি স্যারদের কাছে নাকি ইনফরমেশন কালেক্ট করে বলছে যে কাট অফ নাকি 145 বা 150-এর কাছাকাছি কাট অফ গেছে। তো আমি তোমাদের এই বিষয়ে কতটা সত্যতা আছে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। আগে যে ভয়েসটা সবাই তোমাদের কাছে গেছে সেটা সম্বন্ধে আগে তোমাদের শোনাই, তারপরে তোমরা কমেন্টে জানাবে যে এই ভয়েসটার কতটা সত্যতা আছে বা কতটা নেই। দেখো, একটু দেখে নাও, তোমরা শুনে নাও। এইমাত্র খবর পেলাম মিসলেনিয়াসের কাট অফ 145 থেকে 150-এর মধ্যে গিয়েছে, মানে খুব হাই ফাই কাট অফ চলে গেছে। আর রেজাল্ট বৃহস্পতিবার দিনকে প্রকাশিত হবে। ঠিক আছে, ইন্টারনাল পুরোপুরি নিউজ, আর এটা পুরোপুরি বাস্তবে পরিণত হতে চলেছে। এবং কিছু না হলেও আরও দুজন দুজন লোক তারাও সেটাই বললো, 145 থেকে 150। এবারে কাট অফ যদি 143 চলে যেতে পারে, মানে 140-এর উপরে চলে গেছে কাট অফ। এখন এসসি হয়ে আমার হবে কিনা সেটা এখন ভয় লাগছে। এসসি যদি 140-এর কম যায়, তাহলে একটা যদি এসসি যদি 141-42 চলে যায়, সেটাও তো একটা খুব চিন্তার বিষয় হয়ে যাচ্ছে না? তো প্রত্যেকে তোমরা শুনলে ভয়েসটা। তো সেখানে আমার স্টুডেন্টরাই পাঠিয়েছে, দিয়ে বলছে যে স্যার এটার সত্যতা কতটা আছে। তো আমার মনে হয় না যে এটা সত্য, কারণ কাট অফ কখনো 100, আমি যদি ধরেই নিই যে কাট অফ খুব প্রচুর হাই হবে, হাই হলে কত হবে? 130 হবে। 130 ছাড়িয়ে 145, 150 কাট অফ যেতে পারে কখনো? আবার এসসিদের বলছে 140-এর উপরে। এটা কি মেনে নেওয়া যায় কোনোভাবে? তো আমার মনে হচ্ছে না যে কাট অফটা এত যাবে। দেখো, ভ্যাকেন্সি যদি আমরা দেখতে পাই যে 650 থেকে, বা কেউ বলছে 650, কেউ বলছে 750, আবার কেউ বলছে 800। তো যদি তোমার ভ্যাকেন্সি এত থাকে, তাহলে দেখো আমরা জানি যে ভ্যাকেন্সি যেটা থাকবে পিএসসি কি করে না, তার 10 গুণ কিন্তু স্টুডেন্টদেরকে ডাকে। তাহলে আমি এদের সঙ্গে আমি যদি 750-ই ধরে নিই, এর সঙ্গে যদি আমি 10 গুণ করি, তাহলে আমার কি না 7,500 জন স্টুডেন্টকে কিন্তু ডাকবে মেন্সের জন্য। তাহলে বুঝতে পারছো, 7,500 যদি ডাকে, তাহলে কাট অফটা 140, মানে 145-এর উপরে এত স্টুডেন্ট পেয়েছে নাম্বার। এটা আমার মনে হচ্ছে না। তো তোমরা কমেন্টে জানাও কি হতে পারে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, তোমাদের একটু বলে দিই, মেন্সের রেজাল্ট কিন্তু খুব আহ দু একদিনের মধ্যেই, বৃহস্পতিবার তোমরা শুনলে যে বৃহস্পতিবার বলছে, বৃহস্পতিবার যদি নাও বেরোয়, দু একদিনের মধ্যে কিন্তু বেরোতে চলেছে। মানে বৃহস্পতি, শুক্র, শনি, মানে এই সপ্তাহের মধ্যে কিন্তু বেরোনোর হাই চান্স আছে। এবারে যারা মেন্সের জন্য প্রিপারেশন নিতে চাইছো, তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 7872141322। তো আমি মানে যা যা তোমাদের মেন্সের জন্য লাগে আমি কিন্তু সবটাই করিয়েছি বাংলা ইংলিশের। তো তোমরা যদি নিতে চাও, তার রেকর্ডেড আকারে ভিডিও নিতে পারো, অথবা যারা এক্সাম দিতে চাও, শুধুমাত্র এক্সাম, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আমি রিসেন্ট কিন্তু একটা ব্যাচ করব, যে ব্যাচে শুধুমাত্র মক টেস্ট নেব এবং খাতা চেক হবে। ঠিক আছে? তো যারা খাতা চেকিং করাতে চাও বা মক টেস্ট দিতে চাও, তারা কিন্তু এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আমার যারা পেড ব্যাচের বহু স্টুডেন্ট, তারা কিন্তু ওই প্র্যাকটিস ব্যাচ নেবে। তো তোমরা নিলেও নিতে পারো, একটা মিনিমাম ফিস কিন্তু থাকবে। এবারে আসি যে এই যে 2-3 দিনের মধ্যে রেজাল্ট, আমরা কোথা থেকে ইনফরমেশনটা পাচ্ছি। দেখো, এই ইনফরমেশনের একটা সত্যতা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে। দেখো দেখো বলছে যে স্যার, মিসলেনিয়াস পরীক্ষার ফলাফল কি এই সপ্তাহে আশা করা যেতে পারে? আপনার পূর্ব উত্তর অনুযায়ী জুলাই মাসের 3য় সপ্তাহে ফলাফল আসতে পারে, অর্থাৎ এই সপ্তাহে আশা রাখা যায়। ধন্যবাদ এবং নতুন গানের অপেক্ষায় রইলাম। যা হোক, স্যার একটু গান করতে পছন্দ করে, তো এই ব্যাপারে আছে। তো দেখো, এখন স্যার যেটা উত্তর দিচ্ছেন সেটা দেখো, নীলাদ্রি স্যার, উনি হচ্ছেন আমাদের প্রাক্তন পিএসসির প্রাক্তন শ্রদ্ধেয় স্যার। তো উনি যেটা বলছেন যে আর 1-2 দিনে দেখুন বেরিয়ে যাবে মনে হয়। তাহলে রেজাল্ট কিন্তু আর 1-2 দিনের মধ্যেই কিন্তু বেরোতে চলেছে। মানে কেউ যে বলছে বৃহস্পতিবার,
হ্যাঁ হতে পারে বৃহস্পতিবার বেরোতে পারে, মানে তাহলে কালকে বৃহস্পতিবার, তাই তো, বা শুক্রবার বা শনিবার, এই আশা করা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা কমেন্টে জানাবে যে আমি তোমাদের যে রেকর্ডিংটা শোনালাম সেই রেকর্ডিং এর সত্যতা কতটা আছে। তো তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে, এবং যদি তোমরা কেউ পেইড ব্যাচ নিতে চাও তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা তোমাদের মতামত জানাও, কাট অফ কত হতে পারে, আর রেজাল্ট কি এই সপ্তাহে আসতে পারে না আসবে না, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবে।